ইরান যুদ্ধে ইরান এখন বুঝতে পারছে তার আত্মঘাতী ড্রোন এবং আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় দুইটা বিষয়ে সে যদি ধরে রাখতে পারে তাহলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে সে পরিপূর্ণভাবে আপ্যায়ন করে ফেরত পাঠাতে পারবে। বন্ধুরা, কৌশলগত বা স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি যুদ্ধ ব্যবস্থায় শুধুমাত্র অর্থ এবং হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র দিয়ে জিততে পারবেন না। আপনি যদি ইরানের অভ্যন্তরে ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে শুধুমাত্র উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বোম্বিং করে যান, সেই সমরাস্ত্রগুলো শুধুমাত্র অপচয় হবে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে, আর পাহাড় ঠেলে সরানো অত্যন্ত কঠিন। পারমাণবিক সমরাস্ত্রের মাধ্যমেও পাহাড়কে আপনি ধ্বংস করতে পারবেন না পরিপূর্ণভাবে। আর এর পেছনে বা তলদেশে যে কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো আপনাকে ধিক্কার জানাবে বা মুস্কি হাসবে যে আপনি উপর দিয়ে বোম্বিং করে গেলেন আর পেছনে বা ভেতরে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব ক্ষেপণাস্ত্র, সব আত্মঘাতী ড্রোন খুব ভালোভাবে টিকে রইল। যেখানে পারমাণবিক সমরাস্ত্র মূলত অক্ষম হয়ে যায় সেখানে আপনি সাধারণত কনভেনশনাল বাংকার ব্লাস্টার বলেন আর যাই বলেন তা দিয়ে কি করবেন। সুতরাং ইরান খুব ভালো করে বুঝে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিফিটেড করতে হলে সরাসরি তার মোকাবেলা করা যাবে না, কারণ কনভেনশনাল সরাসরি যুদ্ধে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জিততে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর শক্তি এক অভাবনীয় দানব, আর এই দানবকে আস্তে আস্তে ক্লান্ত করে তারপরেই তাকে ধরাশায়ী করতে হবে। সুতরাং এখানে যথেষ্ট মাত্রায় আপ্যায়ন করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বাড়ি পাঠাতে হয়, ইরান সেই আসল কাহিনীটি ধরে ফেলেছে। আর এখানেই মূলত হা হুতাশ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত ইরানকে ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তারপরে আবার হামলা চালাচ্ছেন, তারপরে হাফসায় যাচ্ছেন, অস্ত্র সব শেষ হয়ে যাচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষের দিকে চলে যাচ্ছে, আবার একটু রেস্ট নিচ্ছেন আলোচনার নামে। বন্ধুরা, রেস্ট নেওয়ার কথা তো বলা যায় না, এটা বলতে হয় যে আমরা আলোচনা করছি, তাহলে রেস্টের ব্যাপারে একটা যুক্তিসঙ্গত বার্তা আসে। আর এবারই প্রকাশ্যে এই ব্যাপারটি চলে এসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেতের বাদানুবাদের মাধ্যমে। বন্ধুরা, ইরানের এই হামলার জন্য প্রতিনিয়ত তাদের অস্ত্রের ভান্ডার প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। সুতরাং কোনোভাবে যদি এই মুহূর্তে চায়না তাইওয়ানকে অ্যাটাক করে বসে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট আছে তাইওয়ান রক্ষা করার, সেটি সম্ভব নয়। আমার মনে হয় চীন কয়েক ঘন্টার মধ্যেই তাইওয়ান সেটি কভার করে ফেলতে পারে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন পরিপূর্ণভাবে না হলেও আংশিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল রাশিয়ার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য। বন্ধুরা, পুরো ইউরোপীয় ইউনিয়নের যে সৈন্যবাহিনী আছে বা সমর শক্তি আছে, রাশিয়ার সাথে তারা ভিড়তে পারবে না বা মোকাবেলা করার শক্তি এবং সামর্থ্য কোনোটাই নাই। রাশিয়া মূলত একাই পুরো ইউরোপীয় ইউনিয়নকে ধসিয়ে দিতে পারে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর হয়ে যদি না নামে তাহলে এখানে খেলা খতম। অর্থাৎ আপনি চায়না ফ্রন্টে বলেন বা রাশিয়ার ফ্রন্টে বলেন, দুইটা ফ্রন্টেই এই মুহূর্তে যদি তারা অ্যাটাক করে তাহলে তাদের শোচনীয় পরাজয় হবে। এই ন্যাটোর শোচনীয় পরাজয় হবে এখানে যদি পারমাণবিক অস্ত্র ইউজ না করা হয়। কনভেনশনাল সমরাস্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে অস্ত্র শর্টেজের অবস্থায় আছে, এই শর্টেজ নিয়ে তারা রাশিয়া এবং চীনের মতো মহাদানবের বিরুদ্ধে লড়তে পারবে না। এই মহাদানব এখন আস্তে আস্তে প্রথম থেকে গ্রেটার হচ্ছে। যতই সময় যাচ্ছে দানব চায়নার শক্তি অভাবনীয় পর্যায়ে বাড়ছে। সুতরাং আপনি এক ইরানের মতো ছোট্ট চুনোপুটিকে ঠিক করতে যদি সকল শক্তি খরচ করে ফেলেন, তাহলে ইরান তো এখন মহাদানবের সে গ্রেটার কিউব মহাদানব হয়ে গেছে। আপনি যদি তুলনা করেন চীন এবং রাশিয়ার সাথে ইরানের সামরিক শক্তির কোনো তুলনা হয় না। তবে ভৌগোলিক অবস্থানগত এবং কৌশলগত দিক দিয়ে বিচার করলে আপনার অনেক চরম খেলা দেখিয়েছে ইরান, এবং সেটিকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং তাকে ছোট বলে আপনি উপহাস করতে পারবেন না, তাতে তার অপমান হবে। ইরান কৌশলগতভাবে এখানে এগিয়ে গেছে। সে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেনি, সে হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র খরচ করেনি, সে এমন কিছু খরচ করেনি যেটার মাধ্যমে আসলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা যায়। সে ধীরে ধীরে এই দানবকে ক্লান্ত করেছে। আর এখানেই হচ্ছে যুদ্ধের কাহিনী। ধৈর্য এবং ক্লান্ত, এই দুইটার মাধ্যমে যে বিজয়ী হতে পারবে মধ্যপ্রাচ্যে সে জয়ী হবে। যার কাছে F-35 লাইটিং II, F-22 র্যাপটর এবং আরও বিভিন্ন ধরনের টমাহক ক্রুজ মিসাইল আছে, সে বিজয়ী হবে এর কোনো গ্যারান্টি নাই। যে এখানে ধৈর্য ধরে খেলতে পারবে, দীর্ঘমেয়াদী খেলতে পারবে, টেস্ট ম্যাচ খেলতে পারবে এবং দিন শেষে উইকেটগুলো অক্ষত রেখে টিকে থাকতে পারবে, সেই হবে বিজয়ী। এবং এখনও পর্যন্ত এই খেলায় সুস্পষ্ট ব্যবধানে অন্তত 4-3 গোলে, অন্তত 4-8 গোলে এগিয়ে রয়েছে আমার মনে হয় ইরান। বন্ধুরা, আমি সেই ব্যাপারটি আপনাদের সাথে ব্যাখ্যা করব। ইরান ধরে ফেলেছে এই যুদ্ধের সূত্র। মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র আপনার প্রথম পর্যায়ে 1 সপ্তাহ বলেছিল, মনে করে দেখুন যুদ্ধটি যখন শুরু হয়। পরবর্তীতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 4 সপ্তাহের কথা বলেছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন 4 মাস শেষ হয়ে গেছে, আরও 6 মাস যাবে।
4 বছর যাবে, 6 বছর যাবে, কিন্তু এই যুদ্ধের শেষ হবে না। কারণ কি জানেন? ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে এখানে পদাতিক সেনা না পাঠালে, পরিপূর্ণভাবে এই রেজিমের পতন না ঘটালে, এই সরকারের পরিবর্তন আপনার স্থল সীমান্ত দিয়ে আক্রমণ পরিচালিত না হলে সেটি সম্ভব নয়। আর স্থল সীমান্ত দিয়ে আক্রমণ করে ইরান দখল করা, এটি কতটা কঠিন আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যারা বিজ্ঞান সম্পর্কে বা সমর সম্পর্কে একটু জ্ঞান রাখেন, আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। বন্ধুরা, আমাদের এই গ্যালাক্সি থেকে বা আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় যেতে সময় লাগে মাত্র 4 বছর। কিভাবে? আলোর গতিতে চললে 4 বছর লাগবে। সুতরাং বুঝতে পারছেন এটি কত দূরে। ওই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাওয়া আর স্থল অভিযানের মাধ্যমে ইরান দখল করা দুটো সমান কথা। কারণ এর চারিদিকে এমন বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান, এখানে ঢোকা মানে মৃত্যুকে গলায় করে নিয়ে ঢোকা। সুতরাং জমের ঘরে কে যায়? এখানে জমের ঘরে গেতে ওখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না, জয় তো দূর কি বাত। সুতরাং ব্যাপারটা এখানে বোঝার একটা সিস্টেম রয়েছে। কেন? ওখানে সমুদ্র, মরুভূমি, পাহাড়, ওখানে গিয়ে ফিরে আসা এবং রসদ সরবরাহ নিয়মিত রাখা এক কথায় অসম্ভব। সুতরাং স্থল অভিযানে কখনোই যাবে না, বিশেষ ছোট ছোট সামরিক অপারেশন ছাড়া। তাহলে কাহিনী কি? সারা বছর উপর দিয়ে বিমান দিয়ে বোম ফেললে ইরানকে ধ্বংস করা যাবে? ইরানের ওই শিল্প প্রতিষ্ঠান বা ইরানের বাইরে যে সকল অবস্থানগুলো রয়েছে সাধারণ মানুষের উপরে বোম্বিং করা যাবে। চীন এবং রাশিয়া মূলত ইরানকে এমন কিছু সমরাস্ত্র বা প্রযুক্তি দিচ্ছে বা অবস্থান বা ট্র্যাকিং সিগন্যাল দিচ্ছে, যেগুলো দিয়ে মূলত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট অবস্থানে আঘাত করতে পারছে। কিন্তু তার মূল কাজটি ইরানকেই করতে হচ্ছে। তাই ইরান এখানে দুইটা কাহিনী হাতে নিয়েছে। একটা হচ্ছে যে কোনোভাবে মধ্যম পাল্লার বা শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করা, এবং আর একটা ব্যাপার হচ্ছে আত্মঘাতী ড্রোনের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করা। ইতিমধ্যে আত্মঘাতী ড্রোনের উৎপাদন ইরান 3 গুণ বৃদ্ধি করেছে। আর এই দুটি সমরাস্ত্রের উপর ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে ধরাশায়ী করা। অর্থাৎ ইরান এখানে হাত পা ছুড়বে না। আপনি কয়েক কিলোমিটার সাঁতারে যদি দেখেন, সেখানে স্মুথ একটা ভাব বজায় রাখা হয়। কিন্তু যদি আপনি পানিতে নেমেই হাত পা ছুঁড়ে এমনভাবে ভাব দেখান, প্রথম 2 সেকেন্ডে আপনি হাফ কিলোমিটার চলে যান, তাহলে তো আপনি পরের আর যাইতে পারবেন না, ওখানেই ডুববেন। মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সর্বশক্তি প্রয়োগ করে ইরানের উপর আঘাত করেছিলেন। ভেবেছিলেন সরকার শেষ, আন্দোলন চলছে, আমি জিতে টিতে একেবারে জয়ের মালা গলায় নিয়ে চলে আসবো। বন্ধুরা, জয়ের মালা তো 6 মাস চলে গেছে, এখনও আসে নাই। জয়ের মালা কি? জয়ের মালা গাঁথার একটা ফুল অর্জন করা যায় নাই। সুতরাং এখন শক্তি শেষ, মূলত হাফসায় গেছে। ম্যারাথনে প্রথম দিকে শক্তি ধরে রাখতে হয়, কিন্তু তিনি ভেবেছেন এটা ম্যারাথন নয়, 50 মিটার স্প্রিন্ট, 100 মিটারও না। সেই 50 মিটার স্প্রিন্ট ভেবে পরবর্তীতে সেই 50 মিটার স্প্রিন্ট হয়ে গেছে অন্তত 26 কিলোমিটার ম্যারাথন। সেই 26 কিলোমিটার ম্যারাথনের মূলত 3 কিলোমিটার আছে এখন চেগায় গেছে। এখন বাস্তবতা অন্যরকম। আর 26 কিলোমিটার ম্যারাথনে ইরান এখন 21 কিলোমিটারে রয়েছে। বন্ধুরা, তাদের শক্তি এখনও পর্যন্ত ফুল চার্জ। সুতরাং কৌশলে ধরাশায়ী হয়ে মূলত এখান থেকে বিদায় নেওয়ার কাহিনী শুরু করেছে। তাই আত্মঘাতী ড্রোনই মূলত ইরানকে বিজয়ী প্রদান করতে পারে। অর্থাৎ প্রচুর পরিমাণে হাজার হাজার আত্মঘাতী ড্রোন বানিয়ে যদি তারা শোকেজে রাখতে পারে, সেটি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী লহময় কাণ্ড ঘটায় দিতে পারে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপে ফেলাবে। আর এর বাইরে মার্কিন যুদ্ধ বিমান এবং ড্রোন বা ক্রুজ মিসাইলগুলো যেন ইরানের আকাশ সীমায় একেবারে নিজের মতো করে খেলতে না পারে, তার জন্য প্রচুর পরিমাণে মধ্যম এবং শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। আর সেটিরই যোগান দিচ্ছে আপনার চীন এবং রাশিয়া। আর এখানেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খিস খেয়ে গেছে। মধ্যপ্রাচ্য ইরানের অভ্যন্তরে জয় নিয়ে ফেরা এক কথায় অসম্ভব হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? পুরো ব্যাপারটি আমি যে বিশ্লেষণটি আপনাদের সামনে দিলাম, আপনারা কি আমার সাথে একমত হতে পারেন? আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের কৌশলগত চ্যালেঞ্জিং এবং দুর্ধর্ষ ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের সম্পর্কে রিসার্চগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।